ফাঁসি চাই খালি, তারেক জিয়ার কাছে ফাঁসি চাই খালি। কারো শিশুর জানি নির্যাতন না হয়। মমতাজের জামাই বাসায় বাসায় সেরিয়ায় নাই না দর্শন করে। শুনেন ভাই বোনেরা, আপনারা সবাই শুনেন, আমার মাই বলছে যে আমার মেয়ের জামাই না মমতাজের জামাই বাসায় বাসায় সেরিয়ায় নাই না দর্শন করে। এমনকি দর্শন কইরা কইরা সেরি পুরান শিশু পাচার করে, শিশু পাচার করে ভাই, শিশু পাচার করে। তারপরেও কেন যখন আমার বোনে আসলো তখন আমারে কেন বললো না যে মা মমতাজের জামাই কিন্তু খারাপ, তুমি কিন্তু তোমার মেয়েটা যেতে দিও না। খালাই বলে কি, খালাই বলে মামুনি তুমি আমার সাথে চলো, 2 দিন থেকে আসো। আমি কোনোদিন আমার মেয়েকে কোথাও একটা রাত থাকতে দিই না, এমনকি ওর নানুর বাসায়ও না। আমার ভাইয়াও আনতে চাইছে, আমার ভাইয়ের কাছেও দেই নাই। কই দামাক কি মেয়ে না জানি তারই খালি মেয়ে হয়েছে, আর কেউ পুরাহান নেই। আমি কই না, যার যার সন্তান সেই হেফাজতে রাখো। আমি এই কথাটা বলছি ভাই। আমার মেয়ে এখন বড় হয়েছে, কোন থেকে কোন কথা বলবো কেন, আমার মানিজ্যতের ব্যাপার। তখন আমার মাই বলে কি যে তোমার মেয়ে তোমার মেয়ের যে এই যে কামটা করলো মেয়ের খালু তোমার বোনের জামাই, হ্যাঁ শুনেন, আমার মমতাজ কয় কি যাবা যাই হোক আমি ওরে নিয়ে যাই, একটা কাপড় চুপড় বানিয়ে দিবনি, আমি নিয়ে যাই। আবার নিয়ে আসুমনি, আবার নিয়ে আসা দিয়ে আসুমনি তোমাকে বাসায়। তাহলে যাই হোক মানবতার খাতিরে ওর বাবা 2 জায়গায় থাকবার দিচ্ছে। সেই সুযোগে আমার মেয়েরে মনে করেন প্রেমের ছলনা মলনা দিয়ে আমার মেয়েরে আকর্ষণ করছে। শিশু বাচ্চা বুঝে নাই, তখন নিয়ে আসছে। নিয়ে আসার পরে কয় কি মমতাজ বলে যে আপা যে নাজমিনকে আমার কাছে দাও, নাজমিনটা আমার কাছে দাও, আর আমি লেখাপড়াতে ঢাকাই করামু। আমারে বললো যে ঢাকাই করামু। আমি কই না, ঢাকায় ওরে যাইতে দিব না। আপনি কি চান শুনেন, এদিকে আসেন। আপনার মেয়ের জীবন নষ্ট করলো আপনার বোনের জামাই, আপন বোনের জামাই আপনি। আপন বোনের জামাই, মানে আপন বোনের জামাই কি চান আপনি? আমি মৃত্যুদণ্ড ফাঁসি চাই, আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই, আমি বিচার চাই। কারণ কোন মায়ের জানি সন্তান এইভাবে আর ধর্ষিত না হয়। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি চাই আমার ফুল নষ্ট হয়েছে আরো জানি কারো মার বুক জানি এইভাবে নষ্ট না হয়। 5টা দিন ধরে আমার মেয়েরা নিখোঁজ, আমি দিন নাই রাত নাই, আমার ঘুম নাই, খাওয়া নাই দাওয়া নাই, আমি পাগল হয়ে গেছি। এমনকি আমার শ্বশুর শাশুড়ি বললো যে বউ তুমি আর কোথাও যেও না, তোমার মেয়ে মানুষের সাথে বের হয়ে যায় নাই। জাহিদা এইরকম পোলাপান না, পাড়ার লোকেরাও বলতেছে ও একটা ভদ্র মেয়ে, ওর বাবা কখনো বাইরে যাইতে দেয় না। যেদিন শুক্রবার দিন বিকাল বেলা ওর বাবা একটু সিনামুদ্দিন পুকুরের ওই পাশে গেছিল, দেখে ওর বাবা যায় হাইরা তুমি বাইরে কেন আইছো, বললো বাইরে কেন আইছো। পরে কয় গ্রাম করলো না, মেয়েটা কথা বললো না, সব করে দাঁড়িয়ে রইলো। পরে ওর বাবা যে 2টা চর মারছে। যাই শুনেন, এখন আপনি কি চান সেটা বলেন, বুঝছি আমরা যাবো। আপনার মেয়ের ফুসলে ফাসলে আপনার বোনের জামাই নিয়ে 5 দিন থেকে ঘর সংসার করছে বিয়ে ছাড়াই। তারেক জিয়ার কাছে আমি আবেদন ফাঁসি দেব। তারেক জিয়ার কাছে একটা আবেদন, আমার একটা অনুরোধ যে আমি ফাঁসি চাই খালি, ফাঁসি চাই খালি, তারেক জিয়ার কাছে ফাঁসি চাই খালি। কারণ শিশুর নির্যাতন, সরকার কাছে একটা আবেদন, ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড। তারেক জিয়ার কাছে 10 বার নষ্ট করার কারণে আমার মেয়ের জীবন তো নষ্ট করে দিয়েছে, জীবন নষ্ট হয়েছে। আর মানুষের জানি নষ্ট না হয়, আর কারো জানি লাঞ্ছিত না হয়, আর কারো শিশুর জানি নির্যাতন না হয়, একবার ধর্ষণ না হয়। তার জন্য তারেক জিয়ার কাছে আবেদন আমার, ফাঁসি মৃত্যুদণ্ড করার অনুরোধ জানা হলো। মৃত্যুদণ্ড কার্যকর হোক।